আমাদের হাসিনা পথ চলে গেছে ভারতে। এইখানকার যারা আপনার সমর্থক, যারা আপনাদের কর্মী পার্টির, তাদেরকে বিপদে পড়ে গেছেন। আপনারা আমার পরম আত্মীয়। বাংলাদেশের রাজনীতিতে এখনো নতুন এক ড্রামা দেখা যাচ্ছে। সেই নিরপরাধ আওয়ামী লীগারদের ভোট পেতে বেলুনের মতো ফুটছে সব দলের কৌশল। যারা কোনো জুলুম, অন্যায় বা সন্ত্রাসের সাথে জড়িত নয়, তাদেরকেই ঘিরে এখন চলছে তীব্র টানা হেচড়া, যেন এই নির্দোষ ভোটাররাই একমাত্র রাজনীতির নতুন কিংমেকার। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে। তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন, রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ স্পষ্ট জানালেন, সাধারণ আওয়ামী লীগার যারা নির্দোষ তাদের জন্য 10 দলীয় জোটের দরজা খুলে দেয়া হয়েছে। নিরপরাধ এই কর্মীদের ভোট পাওয়া যেন নতুন পাওনা যুদ্ধ, যেখানে প্রবাসীদের অর্থায়ন এক জীবনের সমরাস্ত্র। সেই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য, অন্যায় করেননি তাদের শাস্তি হবে না। অর্থাৎ নিরপরাধ ভোটারদের পাশে দাঁড়ানোই এখন রাজনীতির বড় দলগুলোর প্রধান অস্ত্র। ফখরুল জানান, এই ভোটাররা জাতীয় ঐক্যের মূল ভিত্তি এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তাদের ভূমিকা অপরিসীম। বিপজ্জনক সমীকরণের প্রতিপক্ষ জামাতকে তীব্র সমালোচনা করে বিএনপি বলছে, আমরাই দেশের রক্ষা কবচ। এবার শুধু ধানের শীষই নয়, নিরপরাধ আওয়ামী লীগারদের হৃদয়ও দখল করতে চাইছে সব দল। রাজনীতির এই নতুন যুদ্ধের মঞ্চে নিরপরাধ আওয়ামী ভোটাররা এখন সর্বাধিক চাহিদা সম্পন্ন। তাদের ভোট না পেলে যেন একটা দল পাবে না ক্ষমতা। তাই এই নির্দোষ কর্মীদের মনোযোগ আকর্ষণে প্রতিটি দল হাতে নিয়েছে নতুন পরিকল্পনা, নতুন আক্রমণ আর নতুন নাটকীয়তা। এই ভোটের জন্যই চলছে সর্বহারা লড়াই, যা আগামী নির্বাচনের ভাগ্য নির্ধারণ করবে।